ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ। কালনা শহরে একটি অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল। মঙ্গলবার কালনা পৌরসভার কর্মকর্তারা পৌঁছে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেন, কিন্তু সংশ্লিষ্ট কালনা কাটোয়া কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের কালনা ব্রাঞ্চ শাখার ম্যানেজার দীপঙ্কর সাহা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, সরকারি ফান্ডে সম্পূর্ণ সরকারি আইন মেনেই ওই জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, জলাশয় ভরাটের কোনো প্রশ্নই আসে না। অন্যদিকে কালনা পৌরসভার কাউন্সিলর সমীর বসু বলেন, ওই কোঅপারেটিভ ব্যাংককে আইন বহির্ভূত জলাশয় ভরাট করতেই আজ আমরা বাধা দিয়েছি, ভরাটের কাজ বন্ধ করে দিয়েছি। পৌরসভা থেকে ওই ব্যাংকে চিঠি দেওয়া হবে। এখানে সকালে যখন আমি 5:30 নাগাদ এসেছি, তখন দেখি জেসিবিটা দিয়ে এরকম মাটি, পুকুরের ভিতরে মাটি ঠেলে এবং ভরাট করছে। অ্যাকচুয়ালি কি দেখুন, জলাশয় সে একটা পুকুর ভেঙে যদি জলাশয় হয়, সেই জলাশয়টাকে কিন্তু কখনই ভরাট করা যাবে না। কেননা যে পৌরসভা থেকে আমাদেরকে নোটিশ করতে হবে, চেয়ারম্যান সাহেবকে নোটিশ করলে তখন হয়তো আমরা একটা মার্কিং, পৌরসভা থেকে একটা মার্কিং করে দিবে, সেটা তখন তারা কাজ করতে মানে গার্ডওয়ালের কাজটা তখন করতে পারবেন। কেননা তারা একা পৌরসভায় নোটিশ না করে এইভাবে লুকিয়ে চুরিয়ে যেভাবে পুকুর ভরাট করছে, এই আশেপাশের বাসিন্দার এবং সকলেরই অসুবিধা হবে। আর এই জলাশয় ভরাট করলে জল নিকাশির ব্যবস্থা খুব পরিস্থিতি ভীষণ খারাপ হবে। এই তো দেখছি যা ওসলা আছে সব পুকুরে ফেলবে। এই পুকুর যদি ভরাট হয়, এই দুদিপাড়াটা, এই কানা দিকে এই এরিয়াটা পুরো ডুবে যাবে বর্ষাকালে। এটা কবে থেকে শুরু করবে? কবে থেকে শুরু করছে? এটা কাল থেকে আরম্ভ করেছে। এখন দেখছি যে এখন জিজ্ঞেস করলাম, তাই বললো যে হ্যাঁ পুকুরটা ভরাট হবে। এই পুকুর ভরাট করা যাবে না। না, এরকম কোনো বিষয় ঘটেনি। বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমাদের কাটোয়া কালনা কোঅপারেটিভ ব্যাংক, আমাদের ব্যাংক সরকারিভাবে একটি টাকা পেয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। সেই কনস্ট্রাকশনের জন্য সরকারি যেভাবে নিয়ম অনুযায়ী দরপত্র করে, টেন্ডার করে, যেভাবে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আমাদের সিলেকশন হয়েছে, মানে যিনি কাজ করবেন সেই কোম্পানি সিলেকশন হয়েছে, টেন্ডার করে যেরকম ভাবে হয়, যা প্রসিডিওর, সরকারি ইঞ্জিনিয়ার এটা দেখার জন্য সরকারি ইঞ্জিনিয়ার নিযুক্ত আছে। সুতরাং জিনিসটা পুরোপুরি সরকারি ইয়েতে হচ্ছে এবং এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবারে হ্যাঁ, ওখানে একটা পুকুরের অংশ আছে, কিন্তু তার মধ্যে ডিমার্কেশন আছে, সেখানে কোনো পুকুরের ইয়েতে কোনো ইয়ে হয়নি। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।